ছোট থেকে বড় প্রাণ ম্যাঙ্গো বার পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমার বাচ্চা তো বেশ পছন্দ করে। দোকানে কিনে ম্যাঙ্গো বার খুবই অস্বাস্থ্যকর, তাই আজকে বাসায় তৈরি করে দিলাম প্রাণ ম্যাঙ্গো বার। আর তার জন্যে আমি আগে থেকে পাকা আম ব্লেন্ডার করে নিয়েছি। চুলায় মৃদু আছে একটা পাইপেন বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এই ব্লেন্ডার করা পাকা আমের জুস। এখন ভালোভাবে এটাকে নেড়েচড়ে কিছুক্ষণ জাল করে নিব। একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি ১.৫ কাপের মতো চিনি দিব। আমি ১ কাপ চিনি দিয়ে দিয়েছি, পরবর্তীতে বাকি চিনিটা দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি ১ টেবিল চামচ বিট লবণ দিয়েছি ২ বারে। আর দিয়ে দিচ্ছি ১ চা ভাজা জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি ২-৩ ফোঁটা। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব একসাথে। আর এটাকে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, না হয় এটা তলানিতে লেগে পুড়ে যাবে। তা আমি মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিক্স হয়ে গেছে। এখন আবার আমি বাকি চিনিটুকু দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখানে ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন আবার এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এটাকে একেবারে ঘন থকথকে করে নিব। যেহেতু আমি ম্যাঙ্গো বার তৈরি করব, সেই জন্য এটাকে আমি রোদে শুকাবো না। এটাকে ফ্যানের নিচে কিংবা এটাকে ঠান্ডা কোথাও রেখে দিলে এটা এমনিতে শুকিয়ে যাবে এবং জমে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এটাকে অনবরতই নেড়ে ছেড়ে দিতে হবে। না হয় কিন্তু এটা তলানিতে লেগে যাবে, আর তলানিতে লেগে কিন্তু পর একটা গন্ধ হবে, আর এটা খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে নাড়ার উপরে রেখেছি আর অনেকক্ষণে নেড়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন এবং থকথকে হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিই আর মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ট্রে নিয়েছি। এই ট্রেতে আমি একটা কাগজ বিছিয়ে নিব। আর এই কাগজটার উপরে আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, যেন আমি মিশ্রণটা দেওয়ার পরে এটাকে খুব সহজ তুলে নিতে পারি। আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি, এটাকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিই নাই। একটু গরম থাকা অবস্থায় এটাকে ঢেলে দিতে হবে। তো এটাকে ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের কোনো ট্রেতে কিংবা কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে সেট করে নিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে চেপে চেপে চারিদিক সমান করে নিচ্ছি। আর এটা আমার সেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা কোথাও রেখে দিব বা ফ্যানের নিচে রেখে দিব। ফিরে আসবো ২ দিন পরে। আর দেখতেই পাচ্ছেন এই ২ দিন পর ম্যাঙ্গো বারের জন্য যে সেটটা করেছিলাম এটা একেবারে শুকিয়ে গেছে। আর এটা কতটা সুন্দরভাবে কাগজ থেকে উঠে আসছে, আর এটা একেবারে শুকিয়ে সুন্দরভাবে উঠে গেছে। এভাবে কাগজ বিছিয়ে যদি আপনারা ম্যাঙ্গো বারটা তৈরি করেন তাহলে এটা নিচে আর লেগে যাবে না। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা চারদিকের এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি। এটা চারদিকের এক্সট্রা অংশটুকু কেটে নেওয়ার পরে এখন এটাকে লম্বালম্বিভাবে আমি কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কেটে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু দোকানে কিনা ম্যাঙ্গো বার আর খাবে না। আর এটা কিন্তু দোকানে কিনা ম্যাঙ্গো বারের চেয়ে কোনো অংশেই কম না, বরঞ্চ এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই হেলদি। প্রিয় দর্শক, খুবই সহজেই এই ম্যাঙ্গো বারটা তৈরি করে দেখিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে আমি সবসময় সহজ এবং সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন।